নমস্কার, শুভ সন্ধ্যা। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, বলা ভালো তার অনেক গান শুনেছি। তিনি হলেন আমার আপনার খুব প্রিয় কৃষ্ণকলি। আজ আমাদের সব প্রতীক্ষা শেষ, আর গান শুনতে শুনতে আমরা ভেবেছি যার গলা এমন, না জানি তাকে দেখতে কেমন হবে। আজ কৃষ্ণকলি আমাদের সামনে এসে গান গাইবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কৃষ্ণকলি আমাদের মাঝে এসে উপস্থিত হবে। মারে মারে, শোন শোন, একদম চোখের জল ফেলবি না, একদম চোখের জল ফেলবি না। কৃষ্ণের নাম নেওয়ার আগে চোখের জল ফেলতে নেই মা, এসব কথা বলতে নেই। আচ্ছা তুই আমায় বলতো, তোর কি কষ্ট হচ্ছে গলায়? কি কষ্ট হচ্ছে? মানে ঢোক গিলতে লাগছে? বাবা বাবা, আমার গলাটা না ভারী হয়ে যাচ্ছে, আর আমি যখনই সুর তুলতে যাচ্ছি তখনই আমার কাশি হচ্ছে। বাবা আমি পারছি না। আপনি রেডি তো ম্যাম? আপনার নাম অ্যানাউন্স করে দিয়েছি। যেটা বলতে এসেছিলাম ম্যাম, আপনি প্রথমে অন্ধকারে গিয়ে মঞ্চে দাঁড়াবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, আপনি রেডি হয়ে নিন, আমি তাহলে আসি। সর্বনাশ, এবার কি হবে গো? ওকে তো গান গাইতে উঠতে হবে, কিন্তু এই গলা কি করে গান গাইবে? জানি না মা, আমি জানি না যাতে আমি কিভাবে গান গাইবো, কিন্তু আজ যে আমাকে যেভাবে হোক গান গাইতে হবে। ছোট করতে যে হাসপাতালে চলে গেছে আমার গান শোনাবেন বলে, বাবা আমাকে গান গাইতেই হবে মা। আর আজ যদি আমি ভালো গান গাইতে না পারি তাহলে যে বাবা খুব কষ্ট পাবে মা, আর আমারও খুব কষ্ট লাগবে। আমি কি করবো বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। না মা না, এসব কথা আর বলবি না। শোন, গান তোকে আজকে গাইতেই হবে। হ্যাঁ গাইতেই হবে, সে ভালো হোক খারাপ হোক যা হোক, তোর গানের গলা আজকে বিআই মশাইয়ের কানে পৌঁছে দিতেই হবে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। থাক মা থাক, জয় হোক। অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে ভেতরে যেতে হবে। ফাইন, আমি আর কিচ্ছু বলবো না মা। তুমি যখন সামনে আছো তুমিই বলে দাও। আমি কিছু বলতে গেলে তো আবার নিখিলের গায়ে লেগে যায়। তুমিই বলে দাও, বাবাকে তুমি শ্যামার গান শোনাতে চাও কি চাও না? চাই না চাই না চাই না। তোমাদের বাবা শ্যামার গান শুনবে না। নিখিল দেখ, এমনিতেই আমার মন মেজাজে ভালো নেই, তার মধ্যে তুই বাড়তি অশান্তি করিস না, জেদ করিস না। প্লিজ মা, গান না শুনিয়ে আমি যাব না। তোকে না বারণ করলাম, তুই তাও জেদ করছিস। তোর বউ গান গাইবে, খুব ভালো কথা তো, তুই শোন তোর বউয়ের গান, কিন্তু আমার পরিবারের কেউ ওই মেয়ের গান শুনবে না। আর তোর বাবা তো নয়, শুধু গান কেন, তোর বউয়ের ছায়াও যেন পরিবারে না পড়ে, পরিবারে না পড়ে, পরিবারে না পড়ে, পরিবারে না পড়ে। তুই কেন এলি বলতো নিখিল? চলে যা, তুই যা যা, চলে তোর বউয়ের কাছে যা। না মা,
আজ আমি তোমার কথা শুনতে পারবো না মা। আজ আমি বাবাকে শ্যামার গান শোনাবো। প্লিজ প্লিজ আমাকে আটকেও না মা, আমাকে যেতে দাও। আর মাত্র 2 মিনিট বাকি, এবার আমাকে বাবার কাছে যেতেই হবে। আমি বাবার কাছে যাচ্ছি মা। না নিখিল, মা প্লিজ আমাকে যেতে দাও। মা প্লিজ আমাকে তুমি যেতে দাও। আরে সিকিউরিটি আটকান না ওকে আপনারা। মা প্লিজ, মা প্লিজ আজকে আমাকে যেতে দাও মা। আজকে আমাকে জোর করো না মা, প্লিজ। মা একবার যেতে দাও ওকে। যেতে দাও মা, যেতে দাও আমাকে, ছাড়ো। নিখিল এবার আমাদের সামনে গান গাইতে আসছে কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে। বাবা আপনি বাইরে চলুন। শুয়ে আছে, আপনি বাইরে চলুন। বুঝতে পারছেন না? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। দরজা খুলুন। বাবা, বাবা দেখো আমি এসে গেছি বাবা। নিখিল, নিখিল শোনা ছেলে আমার, ওরম করিস না, ওরম করিস না তুই। মেজো বাবা কিছু বলো। কি আর বলবো মা, ওর তো মাথাটাই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, তো তোমার কথাও শুনছে না। বাবা তুমি শ্যামার গান শুনতে পারবে, একদম সুস্থ হয়ে যাবে তুমি। এতক্ষণে তো শ্যামা স্টেজে উঠে গেছে। দাঁড়াও বাবা দাঁড়াও, আজ তোমার স্বপ্ন পুরো হচ্ছে বাবা। এই দেখো বাবা, দেখো বাবা দেখো। কি হলো বাবা, চোখ খোলো। নিখিল, নিখিল জেদ করিস না। নিখিল, নিখিল আমার কথা শুনতে পাচ্ছিস? জেদ করিস না, ওকে গান শোনাস না, ওর গান ওকে শোনাস না। নিখিল, নিখিল আমার কথা শোন। বাবা বাবা চোখ খোলো প্লিজ বাবা, বাবা চোখ খোলো। দেখো দেখো শ্যামা স্টেজে উঠে দাঁড়িয়েছে। তোমার আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে বাবা। বাবা দেখো দেখো বাবা, দেখো দেখো শ্যামা স্টেজে উঠে দাঁড়িয়েছে। মেজো বাবা, মেজো বাবা কিছু বলো ওকে। নিখিল, নিখিল তুমি শুনতে পাচ্ছ না মা কি বলছেন? দরজাটা খোলো। আমি জানি আমি একটা যুক্তিহীন কাজ করছি, মেডিকেল সায়েন্স এটাকে অ্যাপ্রুভ করে না, কিন্তু বাবা ডক্টররা যখন হাল ছেড়ে দেয় ওরাও তো ঈশ্বরকে ডাকতে বলে, আর তুমিও তো সেই ঈশ্বরকে মানো। বাবা বাবা শ্যামার গান সেই ঈশ্বরেরই আশীর্বাদ। বাবা বাবা প্লিজ চোখ খোলো, চোখ খুলে দেখো। আমি শিওর শ্যামার গান কানে গেলে তুমি একদম সুস্থ হয়ে উঠবে। বাবা বাবা এটা তোমার স্বপ্ন বাবা, তুমি প্লিজ চোখ খোলো। নিখিল প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ। নিখিল, নিখিল দরজাটা খোল, আমাকে মাকে সবাইকে ঢুকতে দে। চোখ খোলো বাবা, বাবা চোখ খোলো। দেখো দেখো শ্যামা এবার গান গাইবে।
চোখ খোলো বাবা, শ্যামাকে দেখো। এটা তোমার স্বপ্ন বাবা, আমাদের স্বপ্ন। দেখো প্লিজ, দেখো। আমি জানি তোর গলাটা খারাপ হয়েছে, সে তো হতেই হবে, কিন্তু তা সত্ত্বেও তুই মনের জোরে স্টেজে উঠেছিস। কিন্তু আজ স্টেজে উঠেও কোনো লাভ নেই শ্যামা। সকালে চায়ের সঙ্গে যেটা তোকে খাওয়ানো হয়েছে তাতে কিছুতেই তুই গান গাইতে পারবি না, কিছুতেই না। তোর গলা বসে যাবে, একটু বাদেই না লোকে তোর মুখে থুতু দেবে শ্যামা, থুতু দেবে। রাধা, মা, তুমি জামাই বললে ওর গলা খারাপ করে দিয়েছো, ও নাকি গান গাইতে পারবে না। তুমি আমায় মিথ্যে কথা বললে মা, তুমি আমায় মিথ্যে কথা বললে। রাধা, হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো আমায়। আসলে তুমি ওর গলাটা খারাপ করতেই পারোনি, সেটা তুমি আমার সামনে বলতে পারছো না, তাই না? সত্যিটা বলতে পারছো না। তুমি কেন আমায় মিথ্যে কথা বললে মা, কেন মিথ্যে কথা বললে? রাধা, আমি মিথ্যে বলিনি রাধা। তুই মা, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আর যদি শ্যামা গান গায় তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আমি কিছুতেই ভাবে বেঁচে থাকবো না। তুমি তো বলেছিলে আমায় সে আমার গলা খারাপ করিয়ে দিয়েছো, ও মঞ্চে উঠে গান গাইতে পারবে না। তাহলে কি হলো? কেন ও মঞ্চে উঠলো বলো, কেন উঠলো? তুমি আমার মিথ্যে কথা বললে মা। তুমি শ্যামাকে আটকাতে পারলে না তো? শ্যামাকে তোমাকে আজকে যে করেই হোক আটকাতেই হবে, আটকাতেই হবে, নইলে আমি নিজেকে শেষ করে দেবো, নইলে তুমি নিজের মেয়ের মরা মুখ দেখবে। রাধা, আমার কথা শোন মা, আমার কথা শোন। তুই ছাড়া আমার কে আছে বলতো? কেন এসব কথা বলছিস মা? মা মা শোন, মা শোন, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আরে বাবা, তুই শোন, আমি এমন লোককে ফিট করেছি না, সে এমন ওষুধ খাইয়েছে শ্যামাকে, গলায় সুর কি স্বর বেরোবে না। তুই দেখ না, ব্যাঙের মতন আওয়াজ বেরোবে শ্যামার। আমি বলছি তোকে, এত মানুষ হাততালি দিচ্ছে না, কৃষ্ণকলি করছে, দেখবি এরাই পচা টমেটো ছুঁড়বে, পচা ডিম ছুঁড়বে। দেখ, তুই দেখতে থাক, আজকে শ্যামা তার জীবনের সেরা অপমানটা হবে। কিরম মুখ ছোট করে নিচে নামে তুই একবার দেখ। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর, কেমন? আমি এখন রাখলাম, তুই পাগলামো করিস না কিন্তু। একটু দেখ, একটু দেখ। নমস্কার, জয় শ্রীকৃষ্ণের জয়। আমি কৃষ্ণকলি। আপনারা আমাকে কোনোদিনই দেখেননি, শুধুমাত্র আমার গান শুনেছেন। আর আজ আমি মঞ্চে সবার সামনে উপস্থিত হয়েছি প্রকাশ্যে সবার সামনে গান গাইব বলে। এই তবে কৃষ্ণকলি, রেডিওতে শুনেছিলাম, আজ প্রথমবার দেখছি। যেমনটি ভেবেছিলাম তেমনটি তো নয়,
তো কালো মেয়ে গো, বেশ কালো। তাহলে কি সেই জন্য এতদিনও কারোর সামনে আসেনি? মুখ দেখাবে না বলে কি ও রেডিওতে এতদিন গাইতো? কালো হলে কি হবে, মুখটা খুব মিষ্টি আর গানের গলাটা খুব সুন্দর। আচ্ছা, তুমি কি গায়ের রং দেখতে এসছো না গান শুনতে এসছো? গায়িকার গানের গলাটাই আসল, বুঝেছো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এই তোমরা যাও। ডাক্তারবাবু, আচ্ছা কি হচ্ছে বলুন তো এইসব? প্লিজ আপনি কাউকে ডেকে দরজাটা ভেঙে ফেলার ব্যবস্থা করুন প্লিজ। কি করে এইভাবে কোনো পারমিশন ছাড়া বাইরের একজন কেবিনে ঢুকে পড়ে বলুন তো? আপনি আপনি দরকার পড়লে পুলিশে খবর দিন। কি বলছো দিশা? নিখিল আমাদের বাড়ির ছেলে, আমার ভাই। ওকে বের করার জন্য থানা পুলিশ করবে? সেটা নিখিলই বাধ্য করছে বর্দা ভাই। বাবার কিছু হয়ে গেলে কে দায়িত্ব নেবে বলো তো? মায়ের কেঁদে কেঁদে কি অবস্থা হচ্ছে টেনশনে দেখতে পাচ্ছ না চোখে? নিখিল, নিখিল আমার কথাটা শোন। নিখিল, এইভাবে মানুষটাকে শেষ করে দিস না। নিখিল, ওই মিথ্যেবাদী মেয়ের গান শুনে তোর বাবা কখনো সুস্থ হতে পারে? নিখিল, নিখিল আমার কথা শোন বলছি। নিজে নিজে ডাক্তারি করতে যাস না। নিখিল, বেরিয়ে আয়, ডাক্তার বাবুদের দেখতে দে না। আপনি প্লিজ আর দাঁড়িয়ে থাকবেন না ডাক্তারবাবু, পুলিশে ফোন করুন দয়া করে, আর দরজাটা ভাঙার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। তুমি ভুল করছো দিশা, তুমি ভুল করছো দিশা, তুমি ভুল করছো দিশা, তুমি ভুল করছো দিশা। চোখ খোলো বাবা, বাবা চোখ খোলো। আজ তুমি চোখ না খুললে সবটাই মিথ্যে হয়ে যাবে। আমার ভরসা বিশ্বাস সব মিথ্যে হয়ে যাবে বাবা। প্লিজ চোখ খোলো, চোখ খোলো বাবা। দেখো, নিজের চোখে দেখো শ্যামাকে। বাবা, শ্যামার গান গাওয়ার জন্য তো সব থেকে বেশি তুমি উৎসাহ দিয়েছো, আর আজ এত খুশির দিনে তুমি শ্যামার প্রোগ্রাম দেখবে না? না বাবা, এরকম হতে পারে না। আমি জানি তুমি চোখ খুলবে, শ্যামার প্রোগ্রাম দেখবে, আমি জানি বাবা। দেখো না, দেখো না বাবা। আমি আবার বলছি, ভুল করছো তুমি, স্টপ ইট। অশোক, তুমি বাবাকে শ্যামার গান শুনতে দাও প্লিজ, জেদ করো না। জেদ আমি করছি অশোক? জেদ তো তোমার ভাই নিখিল করছে। লিসেন টু মি, আমার কথাটা শোনো। দেখো, নিখিলের অধিকার আছে, নিখিল 100 বার বাবার কাছে থাকতে পারে, ওকে ওকে থাকতে দাও। অশোক, তুমি কি এখানে আমায় জ্ঞান দিতে এসেছো? তোমার না শরীর ভালো নেই, তোমায় তো বলেছিলাম এই শরীর খারাপ নিয়ে তুমি বেরোবে না। দেখো, আমাকে আসতেই হতো। আজকে এই সময় এই পরিস্থিতিতে আমাদের 3 ভাইকে কেউ আলাদা করে রাখতে পারবে না। এতদিন তো অনেকে চেষ্টা করেছে আলাদা করে রাখার, পেরেছে কি? পারেনি, আজও পারবে না। আজ আমরা 3 ভাই মিলে বাবাকে বাঁচাবো। বড়দা, দেখি এই দরজাকে ভাঙে। আজকে পুলিশকে অ্যারেস্ট করতে হলে আগে আমাদের 2 ভাইকে অ্যারেস্ট করতে হবে। ডাকো পুলিশকে। অশোক, তোরা আমাকে জ্বালাস রে। আর এত দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না, সত্যি বিশ্বাস কর। আমাকে তোরা ছেড়ে দে। তোরা যদি এরকম করিস না, তোদের বাবার আগে আমি চলে যাব পৃথিবী থেকে। এই নিখিল, তুই যদি এরকম জেদ করিস, আমি কিন্তু এই পৃথিবীতেই আর থাকবো না, বলে দিলাম। আমি আর বাঁচবো না। মা, মা প্লিজ মা এরকম করো না, শান্ত হও। আমি তো এখনো রয়েছি, আমি বোঝাচ্ছি অশোককে, দাদা ভাইকে আমি বোঝাচ্ছি। আজ আমি আমার গান শুরু করবার আগে আমার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই। যে মানুষটা এতদিন ধরে আমাকে গান গাইবার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, যে মানুষটা সবসময় চেয়ে এসেছেন যে আমি প্রকাশ্যে গান গাই, আজ সেই মানুষটাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আজ আমি আপনাদের সবার সামনে গান গাইবো বলে মঞ্চে দাঁড়িয়ে আছি ঠিক, কিন্তু আমার বুকের ভেতরে হৃদয়টা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু তবুও যে আমাকে গান গাইতে হবে। হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের জন্য আমাকে গান গাইতে হবে। আমি জানি যে উনি সুস্থ থাকলেও হয়তো এটাই চাইতেন,
তাই আমার বিশ্বাস আমার গান শুনে উনি আবার সুস্থ হয়ে উঠবে, উনি আবার চোখ খুলে তাকাবে। তাই আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নেব। আপনারা সবাই আশীর্বাদ করুন আমার শ্বশুর মশাই যেন সুস্থ হয়ে ওঠে, ওনার যেন জ্ঞান ফিরে আসে। আপনারা আশীর্বাদ করুন। কি রে শ্যামা? উফ, আরে নাটক বন্ধ কর, শুরু কর এবার। দেখ দর্শক তোকে কিভাবে স্টেজ থেকে নামিয়ে পালাতে বাধ্য করে। দর্শকদের সঙ্গে আজ তুই কিছুতেই কারচুপি করতে পারবি না শ্যামা। সবাই আজ তোকে পচা আলু, পচা টমেটো, পচা ডিম ছুঁড়বে।